Hi everyone, welcome to the video. আজকে বেসিক্যালি আমি দুইটা টেক্সট ইফেক্ট বানাবো ফটোশপে। যে দুইটা টেক্সট ইফেক্ট আমি বেসিক্যালি আমার মোস্ট অফ দ্য ডিজাইনসে ইউজ করি। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টলি আমি এখানে একটা টেক্সট লিখে নেই। আমি এখানে মাহাদি লিখি অথবা মাহাই লিখি। এবার এটাকে সিলেক্ট করে আমি অন্য একটা ফন্ট দেই। এই ফন্টটা দিই আর এটা ব্ল্যাক করে দিই। সো ফার্স্ট টেক্সট ইফেক্টটা খুব সিম্পল, আমি জাস্ট একটু জুম করি। ওকে, তো এটাকে ফার্স্টলি আপনার স্মার্ট অবজেক্ট করতে হবে। আপনি যে কোনো কালার দিয়ে এটা স্মার্ট অবজেক্ট করে নেবেন। দেন এদিকে আল্ট্রা প্রেস করে মাস্ক সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে সফট করে নেবেন একদম, এবং উপর থেকে হালকা করে জাস্ট এভাবে করে দিবেন। এটা কিছুটা একটু গ্রেডিয়েন্ট টাইপের একটা লুক দেয়। আপনি চাইলে এটা যেভাবে ইচ্ছা আপনি আসলে সেভাবে ট্রাই করতে পারেন। লাইক আমি চাইলে এখান থেকে দেন এভাবে করতে পারি, অথবা জাস্ট উপর থেকে এভাবে দিতে পারি, অথবা লাইক এভাবে করতে পারি। অ্যান্ড এটার ফ্লোটা আমি আরেকটু কমিয়ে আরও অন্যভাবে ট্রাই করতে পারি। অনেকভাবে আসলে আমরা করতে পারি জিনিসটা এরকমভাবে। সো এটা আসলে টোটালি আপনাদের উপরে। আপনি চাইলে এই জিনিসটা সেমভাবে গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারেন, বাট ওটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। সো আমি এটা আসলে আমার অনেক ডিজাইন এভাবে করি। সো এই জিনিসটা আসলে আপনি যদি ব্লেন্ড মোড চেঞ্জ করে বিভিন্ন ছবির উপরে ট্রাই করেন এই টেক্সট ইফেক্টটা, তাহলে আসলে আরও ভালো রেজাল্ট পাবেন। জাস্ট টেক্সটের ক্ষেত্রে না, আপনি এটা যে কোনো ইমেজও ট্রাই করতে পারেন। আই হোপ এটা দিয়ে আপনি আরও ভালো রেজাল্ট বের করতে পারবেন। সো এটা একটা গেল। সো আমি এটা এখানে লক করে রাখি। দেন যে টেক্সট ইফেক্টটা, এটা একটা কার্টুনিস্ট টাইপের টেক্সট ইফেক্ট। সো এটা আপনার মোস্ট অফ দ্য টাইম অনেক ডিজাইনই দেখছেন, অনেকেই ইউজ করতে দেখছেন, বাট আমার প্রসেসটা একটু ভিন্ন। তো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। এই ফন্টটা নিয়ে, এটা হচ্ছে ফলস ফন্টটা। তো আমি এখানে মাহা লিখি অথবা ডিজাইনস লিখি, আই থিঙ্ক আরও বেটার হবে। এটা ডিস্টেন্সটাকে একটু কমিয়ে দিই। ওকে, এটাকে আমি জাস্ট প্রথমত এখান থেকে কালারটা চেঞ্জ করি। আমি অরেঞ্জ টাইপের একটা কালার দিই। ওকে, তো এখান থেকে আমি ফার্স্টলি একটা ড্রপ শ্যাডো দিব, একদম হালকা একটা ড্রপ শ্যাডো, এই অরেঞ্জ কালারেরই একটা হালকা একটু ডার্ক ভার্সন। সো এটা হচ্ছে ডিস্টেন্স 4 আর স্প্রেড হচ্ছে 100 আর সাইজ 0 আছে। তো আমি আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড করবো। এটা আপনি যদি না আসে দেন এই দিক থেকে প্লাস আইকনে ক্লিক করে আসলে এটা অ্যাড করতে পারবেন আপনারা। এবার আমি এটার হালকা একটু ডার্ক ভার্সন দিব। এবার আরেকটা ড্রপ শ্যাডো অ্যাড করব, এবং এই ফাইনাল ড্রপ শ্যাডোতে আমি আই গেস ব্ল্যাক দিব অথবা হোয়াইট। আই হোপসো ব্ল্যাক দিলে বেটার হয়। ওকে, সো আমি ব্ল্যাক কালার দিয়ে আমি কিছুটা এরকমভাবে দিব। আমি হোয়াইটও দিতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি ব্ল্যাক দিই। সো ব্ল্যাকও দিতে পারেন, এটা আসলে রেডও দিতে পারেন, আসলে আপনার উপর আপনি কীভাবে ডিজাইনটা করতেছেন। সো এভাবে করে একটা দিব। এইবার আমি এটাকে স্মার্ট অবজেক্ট করব, আর এইবার ফিল্টার থেকে এলিয়েন স্কিন আই ক্যান্ডি 7 এই প্লাগইনটা ইউজ করব। এই প্লাগইন নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। সো আমি এটাকে সিলেক্ট করি। এবার এটাকে আমি জাস্ট একটু এরকম নিচের দিকে টান দিই। ওকে, সো আমি এখানে এক্সট্রুডটা সিলেক্ট করে বেসিক্যালি এই কাজগুলো করতেছি। আই গেস এটা বেটার। সো এই সেম প্রসেসটা আপনি অনেকভাবে করতে পারেন। আমি জানি অনেকে অনেক স্টাইলে অলরেডি করতেছেন অনেকভাবে এই জিনিসটা। আমি প্লাগ ইন দিয়ে করি, সেক্ষেত্রে আমার আসলে সময় কম লাগে। তো এইখানে কিছু জায়গায় আসলে ফিল করা বাকি আছে। সো আমি এটা ব্রাশ দিয়ে ফিল করে দিই, লোটা বাড়াই। এবার এদিকে একটা ড্রপ শ্যাডো অ্যাড করবো, লাস্ট ড্রপ শ্যাডো। এটা হোয়াইট কালার দিই, আই গেস বেটার লাগবে। ওকে,
এই সেম জিনিস আরও অনেকভাবে আপনি অনেক কিছু করতে পারেন। আমি একটা লাস্ট ক্লিপিং ওয়ার্কস করব। এখানে আমি জাস্ট এভাবে দিব, দিয়ে ব্ল্যাক কালার দিব, দেন ব্ল্যাক কালার দিয়ে এটার অপাসিটিটা একদম ডাউন করে দিব, এবং এটা এডিট থেকে ট্রান্সফর্ম, দেন ওয়ার্ক, দেন আর্কটা সিলেক্ট করে দেব। এভাবে আপনি জাস্ট একটা শ্যাডো অ্যাড করতে পারেন চাইলে। আমি অরেঞ্জটা সিলেক্ট করে অরেঞ্জের একটা ডার্ক ভার্সন দেই, অ্যান্ড অপাসিটি একটু বাড়াই। সো আপনি এভাবে দিতে পারেন, কিংবা আপনি এখানে মাল্টিপ্লাই অথবা অন্য কোনো কালার অ্যাড করতে পারেন মাল্টিপ্লাই দিয়ে। লাইক এখানে এই জিনিসটাকে একটু ডার্ক করে আপনি হচ্ছে এরকম একটা শ্যাডো অ্যাড করতে পারেন, দেন এটার অপাসিটি ডাউন করে উপরে হচ্ছে একটা লাইট কালার অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক আরেকটা লেয়ার ঢুকাবো এরকম কিছুটা। এটার অপাসিটিটা একটু ডাউন করি। ওকে, সো এখানে বেসিক্যালি আপনি যত সময় দিবেন তত আরও ডিটেলস অ্যাড করতে পারবেন। তো আমি হচ্ছে যদি একটা জিনিস দেখাই, আমি সেমভাবে এই টেক্সট ইফেক্টটা বানাইছি। সো আমি যখন এই টেক্সট ইফেক্টটা বানাইছিলাম আমার কাছে মনে হয়েছিল এই জিনিসটা একটা টিউটোরিয়াল দেওয়া উচিত, আই গেস অনেকের হেল্প হবে। সো এইবার এই জিনিসটাকে একটু গ্রুপ করে নেই, আর এটাকে স্মার্ট অবজেক্ট করি। এখন এই জিনিসটা আমি একটা ইমেজ আপনাদের বসায় দেখাই। এটা হচ্ছে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে টেক্সট ইফেক্টটা জাস্ট বসাবো এবং এটাকে একটু বড় করি। এটা সুন্দর একটা গেমিং টেক্সট ইফেক্ট হয়ে গেছে। আমি এদিকে যদি ব্লেন্ড মোড চেঞ্জ করি অনেক কিছু আসলে করা পসিবল। বা আমার একটু আগে যে স্টেপটা আপনাদের দেখাইছিলাম যে মার্কস করে টেক্সটটা দেওয়া, ঠিক আছে, এই স্টাইলটা আপনি ফলো করতে পারেন। এটা আসলে আপনার ডিপেন্ড করেন কী টাইপের ডিজাইন আপনি দিচ্ছেন। বাট হ্যাঁ, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এর মধ্যে আসলে অনেক কিছু করা পসিবল। আমি এখানে জাস্ট একটা সিম্পল ধারণা দেওয়ার জন্য দিলাম আপনাদের। এখানে অনেক কিছু করা পসিবল অ্যাকচুয়ালি। সো দিস ইজ দ্য টিউটোরিয়াল। আই হোপ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আপনি কমেন্টে জানাতে পারেন। আর আমি ট্রাই করতেছি এই ডিজাইন চ্যানেলে একটু অ্যাক্টিভ হওয়ার। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনি ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারা